অ্যাবাউট আস পেজের জন্য আমরা কয়েকটা পিকচার নিচ্ছি। কি পিকচার নেওয়া যায়? এই তো এই পিকচারটা সুন্দর আছে, কিন্তু হ্যাঁ বড় বড়ই তো আমাদের দরকার। বিজি হাই রেজুলেশনের পিকচার, এগুলো দেখতে সুন্দর লাগবে। BG2 সুন্দর শর্ত, আমাদের বিচরণ হবে কিছুদিন পর ইনশাআল্লাহ। BG3 ওকে। এখন আমরা হচ্ছে অ্যাবাউট আস পেজটা বানাবো, এই জন্য হচ্ছে আমাদের এই ফাইলগুলোর সাথে about.html নামের আরেকটা ফাইল হবে। about.html এটাকে আমরা টিম about এটাকে এই পাশে রাখবো। HTML5 দিয়ে টাইটেলের নাম দিব about, টাইটেলের নিচে লিংক করাবো CSS ফাইলটাকে, আর এইখানে আমরা একটা সেকশন নিব, সেকশনের নাম রাখতেছি about এর ভিতর আমরা কিছুই নিব না, তিনটে ইমেজ নিব জাস্ট। ইমেজ সোর্স হচ্ছে assets image bg.jpg, এখানে আপনি দিয়ে দিতে পারেন bg। এটা 3 বার রিপিট করলাম এখানে না, bg1 সব কি jpg, bg হ্যাঁ bg2 নাকি bg2 এবং bg3, ওকে নো প্রবলেম, এখানে 3 দিলেও সমস্যা হচ্ছে না। আচ্ছা দেখেন তো আমাদের লিংকিং করা নেই। অ্যাবাউটটা কোথায়? এই যে এখানে about.html লিখলাম। এখন একটু আসেন এখানে, রিলোড এইগুলোর দরকার নেই আমাদের। about এ ক্লিক করব, লিংকিং হয় নাই, ওই ফাইলটা সেভ করে নেই, about ফাইলটাকে সেভ করে নেই, নাকি সেভ করছি তো? এই যে দেখেন, চলেন ইমেজগুলোকে সাইজ করে ফেলি। আমরা কিন্তু একটা জিনিস করতে পারি, এখানে যেহেতু 3টা সেকশন আমি চাচ্ছি, 3টা ডিপ নিয়ে নিই। আচ্ছা না নিলেও চলবে। about page, এখানে স্টার্ট ওকে। তো এখানে আমি ডট অ্যাবাউট এর ভিতর img সবগুলোকে একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিব। হাইট দিচ্ছি 100, জি হ্যাঁ ইমেজগুলোকে আমরা একটু সাইজ করি, এরা দুষ্ট হয়ে গেছে। আচ্ছা ইমেজের হাইট দিলাম 100 bh, এটা কি ইমেজের ক্ষেত্রে কাজ করে? 100 bh হ্যাঁ করার কথা। উইথ হচ্ছে 100%। আর কি করা যায়? আচ্ছা এই পর্যন্তই থাকুক, দেখি কি অবস্থা।
এই তো যা চাইছিলাম তাই হয়ে গেছে। তো এখন একটা ইফেক্ট দেখবেন, এই যে আমাদের অ্যাবাউট আস পেজ, এটা এখানে আচ্ছা আমি ইফেক্টের নাম জানি না, তবে ইফেক্টের প্যারালাক্স ইফেক্ট এরকম মনে হয় একটা নাম। তো চলেন দেখি, এই ইমেজটা যখন আমরা স্ক্রল করব তখন এই ইমেজটা থাকবে ফিক্সড, এই ইমেজটা চলে যাবে, এই ইমেজটা আবার স্ক্রলিং শুরু হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। চলেন করি। বুঝিনি, এটা ভার্টিক্যাল হাইট। আচ্ছা আমরা ইমেজের ভিতরে একটা করে ক্লাস দিয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ এগুলোই দিব, একটা করে ক্লাস না দিলে আবার ডিফাইন করা যাবে না। ক্লাস, এটার নাম দিলাম ফিক্সড, আর ক্লাস এটার নাম দিলাম স্ক্রল, প্লাস এইটার নাম দিলাম না নাথিং, এটারে কিছু করব না। ওকে, তো এখন প্রত্যেকটা ক্লাসকে আমরা ধরে ধরে ডাকবো এবং মাইট দিব। ডট অ্যাবাউট এর ভিতর ডট ফিক্সড, না এটা না, 2 নম্বরটার নাম জানি কি, স্ক্রল, এরকম। হ্যাঁ স্ক্রল। তোমার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নাম শুনছেন? ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ঠিক আছে না? একটু দেখেন, এই হ্যাঁ, ও আচ্ছা এই পাশে কি ক্লাসগুলো সেভ হয়েছে? হ্যাঁ সেভ হয়েছে। আচ্ছা আচ্ছা দাঁড়ান দেখতেছি। ফিক্স নামের একটা ডিপ নিলাম, এই ডিপের ভিতরে আমরা আমাদের এই ইমেজটাকে ঢুকাই দেব, কাট করে এটার ভিতর ঢুকাই দিলাম। আর এইগুলো কাট করলাম এবং এটাকে রিপিট করলাম। এটা হচ্ছে BG2, এটা BG3, ক্লাসের নাম হচ্ছে স্ক্রল, আর এর নাম হচ্ছে নাথিং। আমি হচ্ছে স্ক্রলটাকেই কাজ করাতে চাচ্ছি। এখন কিভাবে হবে? ডট আইএমজির ভিতর একই কথা তো, ডট স্ক্রল অ্যাটাচমেন্ট ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড স্ক্রল। না কোনো কথাই তো শেষ, ঠিক আছে বুঝে ফেলছি কি হয়েছে। এগুলো আসলে এইভাবে না, আমরা একটাকে রাখলাম, একটাকে রেখে আমরা ইমেজ হিসেবে নিব না, এগুলো তো হচ্ছে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিব, তা না হলে আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট কিভাবে করব? সরি। আচ্ছা এই হচ্ছে আমাদের ক্লাস, ক্লাসের ভিতর ইমেজ নামের ট্যাগটাই হবে না, এইটা হবে 3টা, ফিক্স 2 ফিক্স 3, এই হচ্ছে আমাদের 3টা সেকশন। এখন এই 3টা সেকশনের 3টা ব্যাকগ্রাউন্ড হবে। এই ক্লাসের নাম হবে ফিক্স, এইখানে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজটা, আর এই কথাগুলো হবে ব্যাকগ্রাউন্ড ইমেজের সেকশনটার ভিতরে। হ্যাঁ, আর আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব,
background image URL হচ্ছে কি assets img bg dot jpg bg dot jpg আচ্ছা এটার ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আচ্ছা দিলাম সমস্যা নেই এই হচ্ছে এটাকে কপি করলাম কপি করে এটা হচ্ছে fix to এটা হচ্ছে fix 3 ওকে এইখানে ইমেজের নাম হবে 2 এখানে ইমেজের নাম হবে 3 এখন দেখেন কি অবস্থা প্রথমটার কি হইলো আবার সেভ হয়েছে এটার দরকারই নেই তো আমরা এটাকে দিব ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড আর এখানে হচ্ছে আমাদের কিছু প্রপার্টি ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড সাইজ হবে কভার আর ব্যাকগ্রাউন্ড পজিশন হবে সেন্টার কপি করলাম দিয়ে দিলাম এখানেও দিয়ে দিলাম এখন একটু আসেন ব্যাকগ্রাউন্ড সাইজ এটা ফিক্সড দিছি আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড এই যে দেখছেন সুন্দর না এইটাই চাচ্ছিলাম স্ক্রল হচ্ছে যেটা ফিক্সড থাকতেছে সুন্দর একটা ইফেক্ট এরকম আমরা অনেক ইফেক্ট দেখি না ওয়েবসাইটে এই হচ্ছে আমাদের অ্যাবাউট আস সেকশন এখন লাস্ট আমরা কন্টাক্ট দেখব হ্যাঁ অনেক ইমেজ নিতে চান একটা পর ফিক্স দিলে এই ইফেক্টটা থাকবে আর কি ওকে না এখন আপনি নিচে যতগুলো নেবেন আপনার তো এইটা যেখানে আছে সেখানে এটা ফিক্স থাকবে তাহলে হচ্ছে এটাকেও যদি ফিক্স দেন তাহলে তো আর ইফেক্টটা হলো না আপনি 4 নাম্বার ইমেজে এসে আচ্ছা এইটাকে আমি 4 নাম্বার বানাচ্ছি যেটা ডিসপ্লেতে দেখাবে সেটা কি ফিক্স থাকবে না যদি করেন তাহলে তো থাকবেই দেখেন আমি আরো দুইটা নিলাম হ্যাঁ এটা হচ্ছে ফিক্স এটা হচ্ছে ফিক্স 2 এখন দেখেন কি হবে হ্যাঁ আপনি 5টা ইমেজ নেবেন এরকম এই দেখেন এটাই তো বলতেছিলেন নাকি ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা আরেকটা যেটা ফিক্সড করা আছে এটা আরেকটা নেবেন আচ্ছা তাহলে এখানে এই দেখেন পরে তিনটা আসছে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা 3 নাম্বার আছে এটাকে ফিক্সড করে দেন হ্যাঁ এই যে এখানে আপনাকে 3 নাম্বার যেটা আছে এটাকে ফিক্সড করতে হবে তাহলে হচ্ছে ইফেক্ট দেখা গেল না আপনার 5টা ইমেজ লাগবে এটা দেখার জন্য ফিক্সড কারণ 3 নাম্বারটা আমাদের এখন ফিক্সড হয়ে যাবে এই দেখেন এটা ফিক্সড এটাও ফিক্সড এটাও ফিক্সড ওকে লেখা এখানে লেখা থাকলে অবশ্যই ফিক্সডই থাকবে এটা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যাবাউট আস পেজ আপনারা আরো সুন্দর অ্যাবাউট আস পেজ বানাবেন এখানে আপনারা ক্লক নিলে ক্লক রিলেটেড ইমেজ নেবেন ওকে